প্রথম আলো আর ডেইলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে, অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল। তো আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি। যে তাদের আচ্ছা না, আচ্ছা আমি বলি, প্রথম আলোতে আপনি একসময় কাজ করেন। হুম। প্রথম আলোকে সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই। কি বললো সলিমুল্লাহ খান? প্রথম আলোর সম্পর্কে বলতে বলছে খালেদ মহিউদ্দিন, তিনি বলে দিয়েছেন আনন্দবাজারকে নকল করে, সে একটা ভারতীয় দালাল। এবং খালেদ মহিউদ্দিন একসময় প্রথম আলোতে চাকরি করছে এটা বলেছে, এবং প্রথম আলোর পক্ষে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার মতো মেজাজ সলিমুল্লাহর নাই। সেটা ফখরুলের হয়তো আছে, যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না। এই আরেকটা জিনিস তিনি বলেছেন প্রথম আলোর সত্যতা নিয়ে, একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে তসলিমা নাসরিনের খবর কীভাবে প্রথম আলো ঘুরিয়ে ফেঁচিয়ে মিথ্যা সংবাদ তৈরি করে, এই জিনিসটি শুনে আপনাদের। তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনকে আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে। এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে, প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে। প্রথম আলোর প্রধান ত্রুটি সে আনন্দবাজারকে নকল করে। তসলিমা নাসরিন ফেসবুক স্ট্যাটাসে লিখেছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, এটা আনন্দবাজার ছাপছে। আনন্দবাজার ছাপছে এই কারণে ইন্ডিয়া টুডে ছাপে, আবার এটা ছাপে। মাহফুজ আবদুল্লাহর ঘটনাও ঠিক এরকমই। আসুন আমরা পরের অংশটুকু শুনি। প্রথম আলো আর ডেইলি স্টার সম্পর্কে যদি একটু বলতেন যে তাদের আচ্ছা না, আচ্ছা আমি বলি, প্রথম আলোতে আপনি একসময় কাজ করেছেন। প্রথম আলোতে আমি কিছুদিন লিখেছি, কিন্তু গত 16 বছরে প্রথম আলো আমার কোনো লেখা ছাপায় নাই। কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ নই। এই প্রথম আলো এই 2008 সনে আমার শেষ লেখা চেপেছিল। 16 বছর পর এই 2024-এ আমার একটা ইন্টারভিউ তারা প্রকাশ করেছে। আমার কোনো খবরই ছাপতো না, কিন্তু তারপরেও আমি মনে করি প্রথম আলো হচ্ছে আমাদের দেশের যত পত্রিকা আছে একটা ইনস্টিটিউশন হয়ে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে যারা আক্রমণ করছে এটা আমি সমর্থন করি না। তাকে আমরা সমালোচনা করবো, পত্রিকাকে পত্রিকা আকারে সমালোচনা করবো। সে যে সমস্ত ভুল করেছে সে তো নিজে আত্মসমর্পণ করে বলেছে সেগুলো। তারা গত সামরিক সরকারের সময় 2 নেত্রীকে সরে যেতেই হবে ইত্যাদি লিখেছিলেন, পরে তিনি তার ভুল উপলব্ধি করেছেন। এখনো তা প্রথম আলো একদম নিখাদ আমি এটা বলছি না, তার মধ্যে অনেক খাদ আছে। কিন্তু একটা পত্রিকাকে মানে আক্রমণ করার জন্য তার সামনে গিয়ে গরু জবাই করতে হবে, এটা আমার মনে হয় সঠিক পন্থা নয়। গরু জিনিসটার একটা ঐতিহাসিক প্রতীকী চরিত্র আছে উপমহাদেশে। ভারতে কোনো মানুষ গরু কোরবানি করলে অথবা গরুর মাংস ট্রেনে পাওয়া গেলে তাকে পিটিয়ে মারা হচ্ছে, এই কাহিনীগুলো খবর হয় নাই। এই সাম্প্রদায়িকতা উস্কানি দেওয়ার মতো একটা প্রতীকী ঘটনা কেন আমরা ঢাকায় ঘটাবো? এখানে একটা কথা বলে রাখি, সলিমুল্লাহ খান কিন্তু এখানে ছোট্ট একটি বাটপারি করে ফেলেছে। প্রথম আলো থেকে কেউ আক্রমণ করেছে, সেখানে নামাজ পড়েছে, গরু জবাই করেছে। সে বলছে এখানে প্রথম আলোর উপর আক্রমণ করেছে, সে এটি মিথ্যা বলেছে। তার এই মিথ্যার কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাই। একটা ঢিল, একটা পাথর, একটা কণা ছোঁড়া হয়নি, শুধু তাদের মিথ্যা সংবাদের প্রতিবাদ করা হয়েছে। এই মিথ্যার প্রতিবাদ জানাচ্ছি। আচ্ছা, এরপরে যারা এই পরামর্শ দিচ্ছেন তারা কি খুব বিবেচনা শক্তির পরিচয় দিচ্ছেন? কিন্তু ঢাকায় তো স্যার গরু জবাই করাটা সাম্প্রদায়িক উস্কানি না, কারণ আমরা এখানে নয়, সেটা নয়। অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টার ভারতীয় দালাল। ও এইটা বোঝানোর ডেইলি স্টারকে দিল্লি স্টার বলা যায়। সুতরাং ভারতীয় দালালদের বিরুদ্ধে গিয়ে আমি গরু জবাই করে তাকে প্রতীকী যে আফত করবো, শব্দগুলির মধ্যে তো একটা প্রতীকী তাৎপর্য। এই গরু হত্যা, গরু জবাই করে খাওয়া, এটাকে সে সাম্প্রদায়িক উস্কানি হিসেবে দেখছে। আমরা কি গরু খেতে পারবো না? আমাদের দেশে কি গরু আমাদের ধর্মীয় ঐতিহ্যের প্রতীক, উৎসবের প্রতীক, হ্যাঁ, ভোজের প্রতীক, আনন্দ ভোজের প্রতীক। সেখানে সে এটাকে সাম্প্রদায়িক উস্কানি হিসাবে দেখছে। কি বলছি, সে 2-1টা ভালো কথা বললেও সে কিন্তু আওয়ামী লীগ, সেও ভারতপন্থী। এরপরে কি বলছে শুনুন। আছে এটা যারা প্ল্যান করেছেন তারা কিন্তু এটা ভেবে চিন্তাই করেছেন না। কিন্তু স্যার অনেকে আবার বলছে যে প্রথম আলো সম্পাদক বা ডেইলি স্টার সম্পাদক, আপনি ঠিকই বলেছেন স্যার, 2008 সালের পর থেকে আপনার লেখা ছাপে না, আরো অনেকের লেখা ছাপে না, তাদের সাথে কোনো রকম মানে সেই প্রসঙ্গে স্যার না যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রথম আলো বা ডেইলি স্টার এটিকে খুব উইটি হিসাবে নিতে পারতো কিনা, আরেকটা গরু দিতে পারতো কিনা, যে এটিও জব করে না। আমার মনে হয় সে অতটা উইটের অবকাশ তাদের নাই। আমি আমার কথাটা বললাম একটা বোঝার জন্য। প্রথম আলোকে
সাপোর্ট করার জন্য তার পক্ষে গিয়ে দাঁড়িয়ে একটা স্লোগান দেওয়ার মতো আমার মেজাজ নাই। কিন্তু একই সাথে আমি বলবো কি, যেহেতু আমার সাথে প্রথম আলো ভালো ব্যবহার করেনি, লেখক হিসেবে আমাকে সমাজ থেকে একেবারে প্রথম আলো মুছে দিতে চেয়েছে। খালেদ মহিউদ্দিন এখানে একটা মজার কথা বলেছে যে তারা যখন জ্যাফত করছিল, প্রথম আলোর আমরা যখন জ্যাফত করছিলাম, তখন প্রথম আলো যদি এসে আরেকটি গরু দিয়ে দিত, মজা করতো, নাও এটা সহজবাই করো, তাহলে ব্যাপারটা হাস্যরসে রূপান্তরিত হয়ে যেত, মজার দিকে চলে যেত। এটা প্রথম আলো করতে পারতো কিনা, এর উত্তরে সলিমুল্লাহ খান বলছেন, প্রথম আলোতে আমি বহুদিন দেখেছি, আমি শুধু সেই কৃতজ্ঞতার জন্য বলছি না, প্রথম আলোর মতো একটি ভালো পত্রিকা করেই আপনি প্রথম আলোর জবাব দিতে পারেন। আচ্ছা, তারা কি আনন্দবাজারের বিরুদ্ধে তারা কোনোদিন কিছু বলেছে? আনন্দবাজার যে সমস্ত খবর প্রকাশ করেছে, তসলিমা নাসরিন বলেছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, লিখেছে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন কি আনন্দবাজারে প্রকাশিত হয়েছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে? এই ধরনের সাংবাদিকতা যে আনন্দবাজার করে, প্রথম আলোর প্রধান ত্রুটি হচ্ছে সে আনন্দবাজারকে নকল করে। তা আপনারা প্রথম আলোর বিরুদ্ধে আন্দোলন করছেন, আনন্দবাজারের বিরুদ্ধেও করেন না কেন? আমাদের যে বন্ধুরা প্রথম আলোর বিরুদ্ধে মানে আপনার সোশ্যাল মিডিয়া গরম করছেন, আমি তো আনন্দবাজারের বিরুদ্ধে একটা কথা বলতে তাদের দেখি না। আনন্দবাজার তো স্যার আওতার বাইরে, বিদেশি স্যার, এটা কেমনে বলবো? নো, আওতার বিরুদ্ধে না। নিউ ইয়র্ক টাইমসও আওতার বাইরে নয়। এটা বলে এখন তখন বলে আপনি গ্লোবালাইজ। অসাধারণ চমৎকার পয়েন্ট আছে, অবিবেচক, এবং সেগুলো শুনে অবশ্যই পয়েন্টগুলো ধরবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আচ্ছা, আর এখন আপনি কিছু বলবেন না, এই যে ফেক নিউজ, মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন, এটা ভারতীয় শুধুমাত্র রিপাবলিক টিভি করছে না, আনন্দবাজারও তো করছে অনেকটা সফিস্টিকেটেড আধুনিক পদ্ধতিতে। আপনার এটা আওতার বাইরে বলবেন, আমি তো আপনার মধ্যে বায়াসটা আমি আশা করি নাই ভাই। না স্যার, আমি প্রশ্নটা অন্যভাবে করতে চাই স্যার। আমি রিপাবলিক টিভির কথা যখন আপনি বললেন, রিপাবলিক টিভিতে যখনই যা কিছু প্রচারিত হয় এটা দেখেই বোঝা যায় এটা এক্সাজারেটেড। কেউ কোনোদিন, এমনকি ভারতীয় লোকজনেরও রিপাবলিক টিভিকে কখনোই মানে খুব সিরিয়াস হিসাবে নেয় না। আমরা কেন ভারতীয় মিডিয়াকে এত সিরিয়াস ভাবে নিব? বা মানে আচ্ছা নেবেন, আচ্ছা ভারতের হিন্দুস্তান টাইমস অথবা দি হিন্দু, এইগুলি তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা, তাই নয় কি? রাইট। তো দি হিন্দুতে কি খবর হয়েছিল? আমাকে তো 3 দিন হিন্দুতে চিফ অ্যাডভাইজার বানিয়ে রেখেছিল, 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার আগে পর্যন্ত আমি 3 দিন তো মানে হিন্দুর চোখে চিফ অ্যাডভাইজার ছিল। এই তার মানে বোঝা যাচ্ছে কি নিউজের ভিত্তি কত দুর্বল। কোন রকমের খবর না নিয়ে তারা খবর ছেপে দেয়। যেহেতু হিন্দুতে ছেপেছে, সারা ভারতের বিভিন্ন পত্রিকা অন্যান্য হিন্দি ভাষায়, অহমিয়া ভাষায়, উড়িয়া ভাষায় ছাপা হয়েছে। যা হোক, আমার বক্তব্য হচ্ছে কি, প্রথম আলোকে ডিফেন্ড করা নয়। আমি মনে করি সাংবাদিকতার উপর আক্রমণ করা আমাদের জন্য লাভজনক হবে না। সাংবাদিকতার সমালোচনা করতে হবে সাংবাদিকতা দিয়ে, মিথ্যা খবরের সমালোচনা করতে হবে সত্য খবর দিয়ে। আমি বই ব্যান করার পক্ষে নয়, পত্রিকা এই যে প্রথম আলো ব্যান করতে হবে যারা বলছে, এগুলো হচ্ছে উগ্রতা, এটা সঠিক হবে না। আমি জাতির স্বার্থেই বলছি, প্রথম আলোর স্বার্থে নয়। স্যার ওই প্রসঙ্গ, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার নাম কি? অর্পণ দাস। অর্পণ দাস।